আজকের ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো এটাই বলবো, স্ক্রিপ্ট না করো, পুরো ভিডিওটা দেখো আর পুরো মজা নাও। তো সকালবেলা আমার কাছে একটা ফোন এসেছিল একটা ওয়েডিং শ্যুটের জন্য। আমি বললাম যে আমরা তো এখন শ্যুট করছি না রোজাতে। তারপরে জানতে পারি যে ফোন করেছে সে আমাদের অনেক পরিচিত, মানে দীর্ঘদিন থেকে অনেক ভালো সম্পর্ক। তারপরে আর না বলতে পারলাম না, সুরজ ভাইয়ের যেহেতু এক্সাম চলছে, বাদবাকি টিমের সবাই অনেক ব্যস্ত, তো চলে গেলাম আমি। আমরা সেখানে পৌঁছানোর পরে ইনডোর কিছু শ্যুট নেওয়ার পরে আমরা ডিসিশন নিলাম যে আউটডোর কিছু শ্যুট করতে যাব। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে যার বিয়ে, তার হচ্ছে বোন, আর এটা আমারও ছোট বোন বলতে পারো। আমার অনেক দিন থেকে এদের সঙ্গে পরিচয়, মানে অনেক দিন, আর আমাদের ভিডিও করার সেই সূত্র থেকেই পরিচয়টা হয়েছিল। তো তারপরে আমরা চলে আসলাম মোহনগঞ্জ থেকে, যে একটু ভিতরে কাতলামারির মাজার ক্যাম্পের ওইখানে। জায়গাটা বেশ সুন্দর, আমরা এখানে বেশ কিছু ফটো নিব। তারপরে ভাই এখানে আসার পরে আমার চোখে একটা জিনিস পড়লো। তারপর আমি ভাবলাম এখানে কিছু সিনেমেটিক শট নেওয়া যায়। এইদিকে দেখতে পাচ্ছি একটা বট গাছ আর সানসেট ভিউ আসছে, এখানে একটা ব্রিজ। ভাই এখানে যদি আমরা সিনেমেটিক শট নিতে পারি তবে বিশাল একটা আউটপুট পাওয়া সম্ভব। কিন্তু দুঃখের বিষয় যে এটাই আমার কাছে গিম্বেল নাই। কিন্তু বাস আমরা বাঙালি, আমরা তো হার মানবো না সব ছোট বিষয়। সেজন্য আমরা হাতে ট্রাই করে দেখলাম কিছু সিনেমেটিক শট নেওয়ার। আর ভাই লাস্টে কেমন আউটপুট এসেছে সেটা আমি কিছু বলবো না, সেটা বলতে হবে তোমাদেরকে। তো অবশ্যই এতক্ষণ যেহেতু দেখছো, ধৈর্য সহকারে বসো আর লাস্টের মজাটা অবশ্যই নিয়ে যাবে। আর অ্যাম্বিয়ারটা সব মিলে এখানে অনেক সুন্দর একটা পরিবেশ, বেশ ভালো লাগছে। পাশে নদী, এদিকে দেখতে পাচ্ছ সানসেট ভিউ, এদিকে বড় বড় কিছু গাছ, এদিকে একটা ব্রিজ। তো চলো দেখো আর অবশ্যই কমেন্ট করবে কিন্তু। पहले भी मैं तुमसे मिली हूँ, पहली दफा ही मिलके लगा, तूने छुआ जख्म को मेरे, मरहम मरहम दिल पे लगा, मेरा दिल भी धड़के तुझ में, मुझ में मेरा। তো আজকের আউটপুট ছিল এটাই। তো নেক্সট ব্লগে দেখাবো আমরা আরও কত ফটোশ্যুট করি, কী কী ফটো তুলি, বিস্তারিত দেখাবো তোমাদেরকে। তোমরা যদি তোমাদের জীবনে সুন্দর মুহূর্তগুলো এভাবে ক্যামেরা বন্দি করতে চাও, আর বাস কী করছো, কন্ট্যাক্ট করো এই নাম্বারে।